আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এই যে আমাদের টাঙ্গাইলে যে ঘটনাটা দেখতেছে কয়দিন ধরে ফেসবুকে ইউটিউবে, আমার মনে হইতেছে মেয়েটার বাবা এবং মেয়েটার যে খালু আছে আজগর আলী, এরা দুইজনেই সম্ভবত কোনো মাদক চোরাচালানকারীর সাথে জড়িত আছে। আপনারা দয়া করে যারা প্রশাসন আছেন, আপনারা দয়া করে এই বিষয়টা ভালোভাবে তদন্ত করেন। অথচ দেখেন, প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা অবজেকশন, প্রত্যেকটা কথাই সোহাগের পক্ষে যেতেছে, মিট মাঠ হয়ে গেছে, সেখানে তারপরে সোহাগকে কেন জেল খাটতে হয়? আমি আইনের প্রতি যারা আইনের যারা লোক আছে তাদের কাছে আমি একটা অনুরোধ জানাইতেছি, তো এই বিষয়টা আপনারা সুন্দরভাবে তদন্ত করেন না কেন? শুধু টাকার কাছে বিক্রি হন, আপনারা টাকাটাই বড় মনে করেন। একজন মানুষ, নিরপরাধ মানুষ, তাকে জেল খাটাইতেছে, কয়েকবার মেয়েটাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে, দরবার সালিশ করে সেটাকে মীমাংসা করা হয়েছে, এবং তারপরেও সোহাগকে কেন জেল খাটতে হয়? আপনারা যারা আছেন প্রশাসনিক লোক এবং এলাকাবাসী যারা আছেন, এটাকে দ্রুত সময়ের ভিতরে আপনারা সমাধান করার চেষ্টা করেন। অথবা না হলে প্রবাসীরা যদি আবার খেপা যায়, এটা নিয়ে সমস্ত যদি খেপা যায়, এমনি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, ভালো না। এটা নিয়ে যদি গেলে আরও যদি প্রবাসীরা মুখ খুলতে চেষ্টা করে, ওই লামিসার বাবা পেট সাফ করে দিলে লামিসার বাবা ভাইসা যাবো। কয়টা আর মালিক হয়েছে? বড়দের 20 লাখ টাকা, 25 লাখ টাকা, 30 লাখ টাকার মালিক হয়েছে। সে কিন্তু 2-4-5 কোটি টাকার মালিক হয় নাই। কাজেই আমরা সকল প্রবাসীরাই একত্রিত হয়ে লামিসা এবং সোহাগের পাশে দাঁড়াই। দেখি লামিসার বাবার কত টাকা হয়েছে। প্রত্যেকটা প্রবাসীদের গেলে আমরা 10 পয়সা করে দেই। প্রত্যেক দিন লামিসা এবং সোহাগের পক্ষে আপনার 10 লাখ করে টাকা যাইব। দেখি সোহাগের শ্বশুরের লামিচার আব্বার কত টাকা হয়েছে। এই যে মা একজন কাঁদতেছে, রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে মা, সে একজন গর্ভধারিণী মা। মায়ের চোখের পানি দেখলে যে কোনো লোকের চোখ দিয়ে পানি চলে আসে। আমি অনুরোধ জানাতেছি যে সোহাগকে অতি তাড়াতাড়ি আপনারা মুক্তি করে দিবেন এবং মেয়েটাকে বিয়ে দিয়ে দিবেন। আপনাদের লজ্জা নাই? আমার তো মনে হইতেছে যে লামিসার যিনি আম্মা আছেন, আম্মাদেরকে অসম্মান করা ঠিক না। আমার তো মনে হইতেছে লামিসার যে মা আছেন, উনি মনে হচ্ছেন যে রাস্তাঘাটে মেয়েটাকে জন্ম দিছে এবং পাড়ার যত ছেলেবেলে আছে তাদেরকে সঙ্গমন করে মেয়েটাকে জন্ম দিছে, যার কারণে মেয়েটার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছেন। দিবেন না? মেয়েটাকে প্রথমেই একেবারে শেষ করে দিতেন, কোনো সমস্যা ছিল না। এখন মেয়েটাকে এই অবস্থা রাখতেছেন আপনারা। মেয়েটার ইজ্জত শেষ, সোহাগের পরিবারের ইজ্জত শেষ। আপনাদের ইজ্জত কোথায় গেল? আপনাদের ইজ্জত কি আহ, বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারগ্রাউন্ডে রাখতেছেন আপনারা? আপনাদের ইজ্জত নাই? আপনারা এত বেহাল কেন? পর্দা পর্দা ছাড়া মহিলা মানুষ আপনারা, বুঝতে পারতেছি।